হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, আর রবিবারের সকাল থেকেই ব্লগটা শুরু করছি। কালকে তো জন্মাষ্টমী, তাই আজকে হলো সঞ্জম। সেজন্য সকালে ঘুম থেকে উঠে সব ধোয়া মোছা শুরু করলাম। আর ত্রিপুরার অবস্থা তো এতটাই খারাপ, বলেই লাভ নেই। এত জল মনে হয় আমার জীবনে কখনো দেখিনি। আর মানুষের কথা তো বলে লাভই নেই, বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে থাকতে হচ্ছে। খাওয়ার পাচ্ছে না, গাড়ি ঘোড়া চলছে না, কারেন্ট নেই, টাওয়ার নেই। যা পরিস্থিতি আছে, কবে ঠিক হবে তারও কোনো ঠিক নেই। কেয়ার করা, পরিস্থিতির সাথে তো লড়তেই হবে। ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে। এদিকে আমারও মোটামুটি কাজ শেষ হয়েছে, মোছা হয়ে গেছে। আবার সবগুলো বাসন টাসনও ধুয়ে নিচ্ছি। সব কাজ শেষ করে চলে গেলাম স্নান সারতে। স্নান করে চলে এসেছি। আর বাইরের অবস্থা দেখো, এখনও মেঘ করে আছে। মনে হচ্ছে একটু পরে আবার নামবে বৃষ্টিটা। আগে বৃষ্টি আসবে দেখলে অনেক মজা লাগতো, আর এখন বৃষ্টি আসবে দেখলে অনেক ভয় করে। এই বুঝে আবার কত ঘর জলের নিচে চলে যাবে। কিছু আর করার নেই, চলে এসেছি পূজাটা সারতে। এদিকে সব ঘর টর মুছে পূজা রেডি করে নিয়েছি। পূজা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মা সবজি কাটছে। আর আমি চলে এসেছি রুটি করব। সকালে চা রুটি এটাই খেয়ে নিয়েছি। খেয়ে বেরিয়েছি একটু রাস্তার দিকে। আর দেখো রাস্তাঘাটের কী অবস্থা। আর ক্ষেতটাও নিয়ে চলে গেছে। কত কষ্ট করে এই ক্ষেতগুলো করেছে, আর বৃষ্টি সব ক্ষেত নষ্ট করে দিয়েছে। দেখে দেখে শুধু দুঃখই করছি। কিছু আর করার নেই, আমাদের হাতে তো আর কিছু নেই। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। কালকে পুজো, অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে। বাড়িতে এসে ঠাকুরের কিছু কাপড় চোপড় দিয়েছি। আর বাইরের অবস্থা তো বলে লাভ নেই, একটু পরে পরে বৃষ্টি আছে, তাই ঘরে শুকা দিয়েছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। কাম শেষ করে হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো চারিদিকে শুধু অন্ধকার, কারেন্টে নেই, এই কিছুই দেখা যাচ্ছে না। এসে সন্ধ্যার সময় টিফিন করেছি, রুটি আর সবজি। আর এদিকে একটু মেয়েকেও পড়াতে বসেছি। আর এদিকে দেখো হারিকেন নিয়ে বসেছি। ছোটোবেলার কথা অনেক মনে পড়ছে। ছোটোবেলা এভাবে পড়তাম, আর এখন কারেন্ট ছাড়া চলে না। কিন্তু আজকে 6-7 দিন দিব্যি চলে যাচ্ছে হারিকেন দিয়ে। আজকে ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।